নারায়ণগঞ্জের চাঞ্চল্যকর ৭ খুন মামলার প্রধান আসামি নূর হোসেন এবং নারায়ণগঞ্জে র্যাব ১১-র তৎকালীন অধিনায়ক তারেক সাইদ মোহাম্মদ সহ ২৬ আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ সৈয়দ এনায়েত হোসেন সকালে জনাকীর্ণ আদালতে এ রায় ঘোষণা করেন। রায়ে অভিযুক্ত আরও ৯ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে। রায় ঘোষণার সময় ২৩ আসামি আদালতে উপস্থিত ছিলেন, বাকি ১২ জন পলাতক। মামলার বাদী ও রাষ্ট্রপক্ষের আইনজীবী ও নিহতদের পরিবার ছাড়াও এ রায় দেশবাসীর আশা পূরণ করেছে বলে মনে করেন সংশ্লিষ্টরা। রায় ঘোষণা উপলক্ষে আদালত এলাকায় ছিল নিশ্চিদ্র নিরাপত্তা। নারায়ণগঞ্জ থেকে রফিকুল ইসলাম রফিককে সাথে নিয়ে আরও জানাচ্ছেন মিঠুন মোস্তাফিজ। জনপ্রতিনিধি, আইনজীবী সহ নারায়ণগঞ্জের ৭ জনকে নৃশংসভাবে হত্যার ঘটনা স্তম্ভিত করেছিল গোটা দেশের মানুষের বিবেককে। সেই মামলার রায় ঘোষণা উপলক্ষে দেশের মানুষের দৃষ্টি ছিল নারায়ণগঞ্জের জজ কোর্টের দিকে। নিশ্চিদ্র নিরাপত্তায় কেবল আইনজীবী আর গণমাধ্যম কর্মীরাই ঢুকতে পারেন জজ কোর্টে। সকাল 9:45টার দিকে মামলার 18 আসামিকে প্রিজন ভ্যানে কড়া নিরাপত্তায় হাজির করা হয় আদালতে। এর প্রায় আধা ঘন্টা পর কাশিমপুর কারাগার থেকে আদালতে আনা হয় মামলার প্রধান আসামি নূর হোসেন, র্যাবের চাকরিচ্যুত ৩ কর্মকর্তা, র্যাব ১১-র তৎকালীন অধিনায়ক তারেক সাইদ, আরিফ হোসেন, মাসুদ রানা সহ আরও ৫ জনকে। সকাল 10টায় এজলাসে ওঠেন জেলা ও দায়রা জজ সৈয়দ এনায়েত হোসেন। আসামিদের উপস্থিতিতে মাত্র কয়েক মিনিটের মধ্যে রায় ঘোষণা করেন বিচারক। রায়ে প্রধান আসামি নূর হোসেন ও চাকরিচ্যুত র্যাব কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল তারেক সাইদ মোহাম্মদ, লেফটেন্যান্ট কমান্ডার এম রানা, মেজর আরিফ হোসেন সহ ২৬ আসামিকে ফাঁসির দণ্ড দেয় আদালত। এছাড়া অভিযুক্ত আরও ৯ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়। এই ২৬ জনের মৃত্যুদণ্ড এবং ৯ জনের বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়। চাঞ্চল্যকর এই মামলার রায়ে হাবিলদার এমদাদুল হক, ROG 1 আরিফ হোসেন, ল্যান্স নায়েক হিরামিয়া, ল্যান্স নায়েক বেলাল হোসেন, সিপাহী আবু তৈয়ব, কনস্টেবল মোহাম্মদ শিহাবুদ্দিন, SI পূর্ণেন্দু বালা, SI বজলুর রহমান ও সৈনিক আসাদুজ্জামান নূরকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। ফাঁসির রায় এসেছে প্রধান আসামি নূর হোসেনের সহযোগী আলী মোহাম্মদ, মিজানুর রহমান দীপু, রহম আলী, আবুল বাশার ও মর্তুজা জামান চার্চিলের। এছাড়া পলাতক আসামি সেলিম, সানাউল্লাহ সানা ও শাহজাহানেরও সর্বোচ্চ শাস্তি হয়েছে। আর কর্পোরাল মোখলেসুর রহমান, আব্দুল আলিম, সৈনিক মহিউদ্দিন মুন্সি, সৈনিক আলামিন, সৈনিক তাজুল ইসলাম, সার্জেন্ট এনামুল কবির, SI কামাল হোসেন, কনস্টেবল হাবিবুর রহমান ও ম্যানেজার জামাল উদ্দিনকে বিভিন্ন মেয়াদে সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। রায়ে সন্তোষ জানান রাষ্ট্রপক্ষের কৌঁসুলি। পরিকল্পনা হত্যার, গুমের পরিকল্পনা এবং অপহরণ, হত্যা এবং গুম করেছেন তার শতভাগ প্রমাণ করতে সক্ষম হয়েছি। রাষ্ট্রপক্ষ আজকে এই রাষ্ট্রপক্ষের যে প্রমাণের সপক্ষে বিজ্ঞ ন্যায় বিচারক আদালত যে রায় দিয়েছেন, আমরা সন্তুষ্ট। মামলার মোট ৩৫ আসামির মধ্যে ১২ আসামি এখনও পলাতক। ৩৮ কার্যদিবস শুনানি শেষে গেল ৩০ নভেম্বর মামলাটির রায় ঘোষণার তারিখ নির্ধারণ করা হয়। ২০১৪ সালের ২৭ এপ্রিল ঢাকা নারায়ণগঞ্জ লিংক রোডের ফতুল্লা থেকে প্যানেল মেয়র নজরুল ইসলাম ও সিনিয়র আইনজীবী চন্দন সরকার সহ ৭ জনকে অপহরণ করা হয়। ৩ দিন পর শীতলক্ষ্যা নদী থেকে উদ্ধার করা হয়েছিল তাদের মরদেহ। যেন এমন একটি রায়ের জন্য অপেক্ষা করছিল নারায়ণগঞ্জের মানুষ তথা দেশবাসী। এটি কেবল চাঞ্চল্যকর ৭ খুন মামলার রায় নয়, আইনের শাসনের প্রতি শক্ত ভিতের জানান, ন্যায় বিচার ও সুশাসনের অনন্য দৃষ্টান্ত। যে রায়ের মাধ্যমে বিচার বিভাগের প্রতি কেবল সাধারণ মানুষের আস্থাই বাড়েনি, বরং বিচার বিভাগ আসীন হয়েছে অনন্য উচ্চতার মর্যাদার আসনে। মিঠুন মোস্তাফিজ, বৈশাখী সংবাদ, নারায়ণগঞ্জ।